الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد وقال الله تعالى في القرآن المجيد في آية أخرى ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد وقال النبي صلى الله عليه وسلم عن المغيرة بن شعبة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شعار المؤمن على الصراط اللهم ربي سلم اللهم ربي سلم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام
রোজে হাসর তোমরা রসুয়া মকুন গর্বদমান সিররে পয়দা উমকুন सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है। মধ্য পালসা আল আকসা জামে মসজিদ প্রাঙ্গণ বগুড়া সদর বগুড়া এর মধ্যে আজকে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতি এবং আমন্ত্রিত বৃন্দগণ এবং আমার সামনে উপস্থিত সকল শ্রোতাবিন্দু, পর্দার আড়ালে অবস্থানরতা সকল মা ও বোনেরা, সকলের প্রতি সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে বড় আনন্দদায়ক একটি জিনিস বা মুহূর্ত, কিয়ামত যেদিন ঘুরিয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাত বা জাহান্নামের ফয়সালা দেবেন। যারা জান্নাতে যাবে তারা জান্নাতে যাওয়ার পরেও যাকে জাহান্নাম থেকে বের করে সামান্য একটি ইমানের বিনিময়ে সরিষার দানা পরিমাণ যে ইমানও থাকে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে তার অপরাধগুলোকে জাহান্নাম থেকে টেনে আনার পরে ধুয়ে মুছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র করে, আমরা সারা পৃথিবী যত বড় দেখতেছি এইরকম সারা পৃথিবীর সমান 10 দুনিয়া পরিমাণ আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দান করবে। যে সর্বনিম্ন ইমানদার আর যে সবচেয়ে বড় ইমানদার, যার আমল ভালো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন ওয়াল আসর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সকল মানুষরাই ক্ষতিগ্রস্তের ভিতরে, তারা নয় যারা ঈমান আনে সৎ আমল করে। তো যারা সৎ আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন, যে জান্নাতে আমাদের নবী স্বয়ং থাকবেন। এই জান্নাত পেতে হলে আমাকে আপনাকে দুনিয়াতে থেকে এই যে সুন্দর একটা মুহূর্ত, বক্তারা আসবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, আমি আপনি যদি শুনি, কিয়ামতের দিনে এতটুকু হলেও বলতে পারবো যে আল্লাহ, আমি তোমার দ্বীনি কথা কিছু শুনেছি, এর পিছে কিছু সময় ব্যয় করেছি। আল্লাহ, তুমি যদি পছন্দ করো এই সময়ের ওসিলায় এই যে দ্বীনি কথা শুনলাম, এর ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও, তাহলে আমার আপনার জান্নাতটা জান্নাতুল ফিরদাউস হইতে পারে। যাক, আসলে আপনাদের আরো উপস্থিতি কাম্য দরকার। আমি আশা করি যে যারা আছেন তারা ইনশাল্লাহ এসে যাবেন, আর যারা আসছেন তারা ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো কিনা বলেন? ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এরকম ভালো কিছু বলা শোনার মতো তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া হবে কার বলেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ওয়াজের ভূমিকা হচ্ছে কিয়ামত সংক্রান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াতের ভিতরেই বলেছেন যে কিয়ামত একদিন আসবে, একদিন হবে। যাদের ভিতরে আখিরাতের ভয় নেই, কিয়ামতের ভয় নেই, তারা অনেক কিছু করতে পারে। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফাতাল হায়াউ ফাফআল মা শি'তা। আমার উম্মতের মধ্যে যারা তোমরা আছো, নারী আর পুরুষ, যখন তোমাদের লজ্জা ত্যাগ হয়ে যায় তোমরা যা ইচ্ছা তাই করতে পারো। যদি কোনো মুমিনের ভিতরে বিন্দু পরিমাণ হায়া আর লজ্জা থাকে, এই ব্যক্তি মন চাহি জিন্দেগি করতে পারে না,
এই ব্যক্তি কখনো আল্লাহ আল্লাহর রাসূলের আদর্শ থেকে সরে যেতে পারে না। এই জন্য আমাদের ভিতরে হায়া আর লজ্জা বেশি থাকতে হবে, আখিরাতের ভয় থাকতে হবে। কিয়ামত একদিন আসবে, একদিন হবে। সূরাতুল হজ আয়াত নম্বর হচ্ছে 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়াতে আছো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআহ শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত একদিন হবে, তার বিভীষিকাময়, বড় কঠিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ, যেদিন তুমি তা দেখতে পাবে, সেদিন স্তন্যদানকারিণী সকল মহিলারা আম্মা আরদাত, তার স্তন্যদানকারী সন্তানকে দুধ পান করানো ছেড়ে দিবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কিয়ামত যখন আসবে তার ভয়াবহতা এমন কঠিন হবে, যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন, প্রত্যেক গর্ভধারিণী মা যার পেটে সন্তান আছে, হামলাহা, তার এই গর্ভস্থ সন্তানকে সে গর্ভপাত করে দিবে। কিয়ামত দেখে কিয়ামত ভয়াবহতা এমন হবে, যারা বাচ্চাকে দুধ পান করায় তারা দুধ পান করানো ছেড়ে দিবে। যারা পেটের ভিতরে বাচ্চা বহন করতে, যারা গর্ভধারিণী মা, তার বাচ্চাকে সে গর্ভপাত করে, কিয়ামত দেখে সে ভয়ে গর্ভপাত করে দিবে। সেদিন আরো মানুষের কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াতারান নাসা সুকারা, 10 মিনিট পূর্বে তুমি মানুষ দেখতে পাবে ভালো, তার হুঁশ আছে, জ্ঞান আছে, কিন্তু যখন কিয়ামত ঘনিয়ে আসবে, কিয়ামতের সময় যখন নিকটবর্তী হবে, ওয়াতারান নাসা সুকারা, তুমি মানুষকে মাতাল দেখতে পাবে, অথচ তারা মাতাল নয়। ওয়ামা হুম বিসুকারা, কিন্তু তারা কিন্তু মাতাল নয়, তারা কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে তারা মাতাল হয়ে যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যারা দুনিয়াতে আসো, যারা দাম্ভিক নিয়ে চলাফেরা করো, নিজের ক্ষমতার বড়াই দেখাও, টাকা পয়সার বড়াই দেখাও, আমি আল্লাহর কাছে এগুলো চলে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবকে ভয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শাস্তি দেই, সে আযাব বড় কঠিন আর ভয়ঙ্কর হয়। এজন্য ভাই, কিয়ামতের ভয় আমাদের অন্তরে থাকতে হবে, আখিরাতের ভয় আমাদের ভিতরে থাকতে হবে। যদি আমাদের ভিতরে আখিরাতের ভয় থাকে, কিয়ামতের ভয় থাকে, এই মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। বলেন ঠিক কিনা? বলেন পারে? কখনোই সে পারে না। অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাদের কাছে যে ওয়াদা করেছেন আপনার নবীর জবানিতে, আপনার রাসূলের জবান দ্বারা আপনি যা আমাদের কাছে ওয়াদা করেছেন, সেই ওয়াদা আপনি পূরণ করে দেখান, আর কিয়ামত ঘটিয়ে দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, সেদিন মানুষরা বলবে যে আল্লাহ, আপনি যেহেতু কিয়ামত করবেন, কিয়ামত হবে, আপনি সেই কিয়ামতের দিনে ওয়ালা তুখজিনা,
ইয়াউমাল কিয়ামা। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে কিয়ামতের দিনে লজ্জিত করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদার কখনো খিলাফ করেন না। কিয়ামত হবে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তার ব্যতিক্রম করবেন না। সহিহ বুখারীতে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস নাম্বার 761, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ছোট বড় অনেকগুলো আলামত আছে। তার মধ্যে সর্বনিম্ন আলামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল পৃথিবীতে ভূমিধস ভূমিকম্পন ঘটাবেন। কিয়ামত হওয়ার পূর্বে এমন ভূমিকম্প হবে যে পুরো দুনিয়া তুলার মতো উঠতে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুফিখা ফিস সূর, যখন সিংগাই ফুঁক দিবেন, এই আকাশ বাতাস পাহাড় পর্বত দুনিয়া বিল্ডিং বাসাবাড়ি সব কিছু প্রথম সিংগাই ফুঁক দেওয়ার সাথে সাথে পুরা পৃথিবী তুলার মতো উঠতে থাকবে। দ্বিতীয়বার যখন ফুঁক দিবেন, আমরা যেটা মানুষ মারা যাওয়ার পরে যেটা বলে থাকি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জমিন থেকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে মাটিতে দাফন করা হবে। আবার তুমি যখন সিংগায় ফুঁক দেওয়া হবে, দ্বিতীয়বার যখন ফু দেওয়া হবে, এই ফুৎকারে সকল মানুষ জীবিত হয়ে যাবে। জামে তিরমিজি একটা হাদিসের ভিতরে আছে, পুরো মানুষ মাটির ভিতরে গলে যাবে, তার মাথা মস্তিষ্ক হাড় হাড্ডি সব কিছু মাটি খেয়ে ফেলবে, তবে একটা হাড় খাবে না, সেটা হলো মেরুদণ্ডর হাড়। হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আদম সন্তান, এই মেরুদণ্ডের হাড় থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল দ্বিতীয়বার আবার তোমাদের তারাতান উখরা, দ্বিতীয়বার আবার তোমাদেরকে এই জমিন থেকে এই মেরুদণ্ডের হাড় থেকে পুরো দেহকে আল্লাহ পাক তৈরি করবেন। শুধু বলবেন যে মানুষ তুমি দ্বিতীয়বার দাঁড়িয়ে যাও, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার দ্বিতীয়বার আল্লাহ পাক এই মেরুদণ্ডের হাড় কখনো মাটি খেয়ে ফেলবে না। 100 বছর 500 বছর লক্ষ বছর চলে যাবে, সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে, মনে কর আজকে কিয়ামত হয়ে গেল, আমি সর্বশেষে মারা গেলাম, এই ব্যক্তিও হাদিস করিম ভিতরে আসছে যে এই ব্যক্তি 40,000 বছর কবরে থাকবে। এই 40,000 বছর যাবে, কিন্তু তার এই মেরুদণ্ডের হাড় কোনোদিন মাটি খাইতে পারবে না, এটা হাদিসের কথা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ভিতরে বলেন, কিয়ামতের ছোট বড় অনেক আলামত আছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বড় বড় 4টি কিয়ামতের আলামত, কিসরা পারস্য বিজয় হবে, কাইসার রোম বিজয় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেই সময় বড় বড়, এখন যেমন বর্তমানে আমেরিকা চীন সারা বিশ্বের ভিতরে তারা রাজত্ব করে, ওই সময় সবচেয়ে বড় দুটো দল ছিল কিসরা আর কাইসার, রোম আর পারস্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গেলেন, যখন পরীক্ষা খনন করেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় বয়োজ্যেষ্ঠ সাহাবী, তিনি দেখেন যে বিশাল বড় একটা পাথর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলো, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো খন্দকের যুদ্ধের জন্য পরীক্ষা খনন করতেছি, কিন্তু এমন বড় পাথর, এই পাথরের কারণে আমরা পরীক্ষা খনন করতে পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে পাথরে 3টা বাড়ি দিলেন। প্রথম বাড়ির ভিতরে দেখতে পেলেন যে আগুন চটকে গেল, তিনি দেখলেন আগুন যখন ছিটকে গেল, আগুনের ভিতরে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্য বিজয় করবেন। দ্বিতীয় যখন বাড়ি দিলেন, তখন তিনি দেখলেন যে রোম বিজয় হয়ে গেছে। তৃতীয় যখন তিনি বিজয়ীতে বাড়ি দিলেন, তখন দেখলেন হিন্দুস্তান বিজয় হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন যে দেখো, আমি 3টি জিনিস দেখতে পেরেছি, রোম বিজয়, পারস্য বিজয়, হিন্দুস্তান বিজয়। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা তো 2টো সচক্ষে দেখেছি, বাকি আছে একটা হিন্দুস্তান বিজয়। রোম পারস্য বিজয় হবে, হিন্দুস্তান বিজয় হবে, এগুলো কিয়ামতের বড় বড় আলামত। এরপর আরেকটা আলামত হইল
ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, কানা দাজ্জালকে হত্যা করবেন। কানা দাজ্জালের কপালে লেখা থাকবে কাফির। এই কানা দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন, এটাও এখনো আসে নাই, আসবে। মাহদী আলাইহিস সালাম আসবেন, পুরা দুনিয়া অরাজকতা, মানুষের প্রতি জুলুম, নির্যাতন, হত্যা সব কিছু বেড়ে যাবে। তখন মাহদী আলাইহিস সালাম আসে দুনিয়াটাকে একদম 6 দিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে সারা পৃথিবী রাজত্ব করার মতো একটা ক্ষমতা দান করবেন। তিনি 6 দিন উপযুক্ত হয়ে যাবেন, পুরা পৃথিবী তিনি রাজত্ব করবেন, দীর্ঘদিন চলে যাবে, এরপর আবারও পৃথিবী খারাপ হতে থাকবে। এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, 5টি জিনিস যতদিন পর্যন্ত দুনিয়াতে না ঘটবে আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন এই দুনিয়ায় কোনোদিন কিয়ামত ঘটাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 5টি বিষয়ের প্রথম বিষয় হলো ইয়াতাকারাবুজ জামান, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। সকাল হতেই বিকেল হয়ে যাবে, বিকেল হতেই সন্ধ্যা হয়ে যাবে, মাস শুরু হতেই শেষ হয়ে যাবে, বছর শুরু হতেই শেষ হয়ে যাবে। সময় এত দ্রুত গতিতে চলতে থাকবে, আজকের সন্তান কিছুদিন না যেতেই দেখা গেল সে বড় হয়ে গেছে, আর কিছুদিন না যেতেই দেখা যায় সে তার মৃত্যু হয়ে গেছে। সময় এত দ্রুত চলতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসের ভিতরে কিয়ামতের আলামতের ভিতর থেকে একটি আলামত হইল সময় দ্রুত গতিতে চলতে থাকবে, সময় নিকটবর্তী হয়ে যাবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো ওয়ায়ানকুসুল আমাল, মানুষের আমল কমে যাবে। আজকে যদি এখানে গান বাজনা থিয়েটার হইতো, যাত্রা হইতো, নারী পুরুষের এখানে ভিড়ের অভাব হইতো না, বলেন ঠিক না? কিন্তু দিনই কথা চলতেছে, রসুলের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে। আমি যে কথা বলতে চাইছিলাম একটু আগেই, একটা মানুষ যে নিম্ন শ্রেণীর মানুষ হবে, যার ঈমান সামান্য একটু আছে, আল্লাহ পাক তাকে ওই 10 দুনিয়া পরিমাণ জান্নাতে দিবেন। যার ঈমানটা আমলে সলেহ হবে, অনেক সুন্দর হবে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। কিন্তু এই মুমিন জান্নাতে যাওয়ার পরেও, জান্নাতুল ফিরদাউস সর্বোচ্চ জান্নাত পাওয়ার পরেও, যে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুমের জানালা আর আপনার জানালা পাশাপাশি থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনাকে দেখে সাহাবী হয়ে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আমাদের সম্পর্কে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের প্রতি খুশি, সাহাবায়ে কেরাম আমি আল্লাহর প্রতি খুশি। কিন্তু আপনার যারা উম্মত যারা পরে আসবে তাদের কি হবে? আমরা তো সাহাবী হওয়ার কারণে আমাদের জান্নাত আপনার জান্নাত পাশাপাশি থাকবে, কিন্তু আপনার যে সমস্ত উম্মত পরে আসবে তাদের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার উম্মতের ভিতরে যারা দুনিয়াতে পরে আসবে তারা যদি একটি আমল করতে পারে, আমি নবীর জান্নাত আর তার জান্নাত, আমি নবীর জানালা আর তার রুমের জানালা পাশাপাশি থাকবে। এইরকম শাহাদত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল একত্র করে দেখাইলেন যে পাশাপাশি থাকবে। সে আমলটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আমলটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন যে সকল ফেরেশতা এবং আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ পড়ে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ স্বয়ং দরুদ পড়ি নবীর উপরে, সকল সাহাবায়ে কেরাম দরুদ পড়ে। তোমরা যারা দুনিয়াতে আসো, যারা পরে আসবা, তোমাদের একটি আমল আমি নবী দিয়ে গেলাম, সেটা হচ্ছে আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বা। তোমার জান্নাত আর আমার জান্নাত, তোমার রুমের জানালা আর আমার রুমের জানালা, তোমার জান্নাত ফিরদাউস আমার জান্নাতুল ফিরদাউস পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? একটি আমল যদি করতে পারি, আমার আপনার জান্নাত থাকবে পাশাপাশি। এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন মুমিন যখন জান্নাতুল ফিরদাউস পাবে, এত নিয়ামত থাকবে,
যেমন হাদিসের ভিতরে আসছে যারা হবে কোরআনের ভিতরে আছে হুরিন আইন, যারা জান্নাতি রমণী হবে তাদের চক্ষু থাকবে বড় বড় সুন্দর, ডাগর ডাগর চক্ষু বিশ্বস্ত থাকবে। হাদিসের ভিতরে আসছে যে এইরকম সুন্দরী রমণী তাদেরকে 70 জোড়া পোশাক পরানো হবে, জান্নাতি পোশাক। এই 70 জোড়া পোশাক পরার পরেও এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাড়, মাংস, রক্ত অনেক কিছু আছে, এই হাড়ের ভিতরে একটা করে মগজ পাওয়া যায়। এই 70 জোড়া পরার পরেও, কাপড় পরার পরে এই কাপড়ের উপর থেকে তাদের হাড্ডি, মাংস সবকিছু বেরিয়ে হাদিসে ওই হাড়ের ভিতরের মগজটা পর্যন্ত দেখা যাবে, তারা কত সুন্দর হবে। একজন মুমিন এইরকম জান্নাত পাওয়ার পরে তার একটা বিষয় শুধু আফসোস থাকবে, সেটা কি? হায় আফসোস, যদি আমি যদি দুনিয়াতে থাকতে আরেকটু যদি আমল করতাম, আরেকটু যদি আমল করতাম, আরেকটু যদি সওয়াবের কাজ করতাম, আরেকটু যদি দিনী কথা বেশি বেশি শুনতাম, আলেমদেরকে মহব্বত করতাম, ভালো কাজ করতাম। একজন মুমিন এরকম সুউচ্চ পর্যায়ে জান্নাত পাওয়ার পরেও তার এই আফসোসটা থেকে যাবে। এজন্য ভাই আমাদের সকলের উচিত বেশি বেশি দিনী কাজ শোনা এবং করা, বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, সকলে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, কিয়ামতের 3 নম্বর আলামত হইল ওয়াইল কাশহু, মানুষের ভিতরে কৃপণতা বেশি পেয়ে যাবে। মানুষ দিনী কাজে ব্যয় করতে চাবে না, ভালো কাজে কখনো ব্যয় করতে চাবে না, বাবা মার পিছনে খরচ করতে চাবে না, বিবি বাচ্চাকে ভালো ভালো খাওয়াবে না, ভালো ভালো পড়াবে না। তার ধান্দা শুধু একটাই, জমি করো, বাড়ি করো, ব্যাংক ব্যালেন্স করো, টাকা পয়সা সঞ্চয় করো আর জমা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ তোমাকে দান করেছে, এই সম্পদের মালিক হলো আল্লাহ। তুমি দুনিয়াতে যখন আসো একদম তুমি জন্ম ড্রেস পরে আসো, তোমার কাছে কোনো কিছু ছিল না। বলেন ছিল কি? ছিল আমাদের কাছে? বলেন, আমরা দুনিয়াতে খালি হাত পেয়ে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইহসান করে মায়া করে এত সম্পদ দিয়ে দিলেন, কিন্তু আমি আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না, ফকির মিসকিনকে দান করতে চাই না, আমি নিজেও ভালো খাই না, আমার বিবি বাচ্চাকেও ভালো খাওয়াই না, আমার পিতা মাতাকে তো আমি আরো আগে খাওয়াই না। বর্তমান বাচ্চারা মনে করে, ছেলে মেয়ে মনে করে যে বাবা মার পিছনে খাওয়াইলে তো আমার লস হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, কিয়ামতের 3 নম্বর আলামত হইল ওয়াইল কাশহু, মানুষের ভিতরে কৃপণতা ছড়িয়ে যাবে, তারা কিয়ামতের পূর্বে কৃপণ হয়ে যাবে। ভাই দয়া করে দিনই কথা চলতেছে, এই কথাই বলতেছিলাম যে কিয়ামতের দিনে মানুষ জান্নাত পাওয়ার পরেও আফসোস করবে যে যদি আরেকটু ভালো আমল করতাম, আরেকটু দিনই কথা শুনতাম, বুঝতাম, তাহলে হয়তো আল্লাহ তাআলা আরো বড় জান্নাত দান করতেন আমাকে। অতএব দয়া করে যারা বাহিরে বসে আছেন, ঘোরাফেরা করতেছেন, ভাই একটু ভিতরে চলে আসেন, মানুষ সংখ্যা বেড়ে যাক, আপনি দুটো কথা শোনেন, আপনার লাভ হবে। মা বোনরাও যারা আছেন মেলার ভিতরে না গিয়ে দয়া করে প্যান্ডেলে বসে পড়েন, কিছু কথা শুনে আল্লাহ তৌফিক দেন, সকল বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের 4র্থ আলামত হলো ওয়াতাজহারুল ফিতানু, কিয়ামতের পূর্বে মানুষের মাঝে ফিতনা ছড়িয়ে যাবে। ফিতনা এত পর্যায়ে হবে যে শুধু ফিতনা আর ফিতনা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ওস্তাদ ছাত্রের ভিতরে দ্বন্দ্ব, বাবা ছেলের ভিতরে দ্বন্দ্ব, মা মেয়ের ভিতরে দ্বন্দ্ব, বড় বোন ছোট বোনের ভিতরে দ্বন্দ্ব, এই গ্রাম ওই গ্রাম মিলে দ্বন্দ্ব, ওই জেলা এই জেলা মিলে দ্বন্দ্ব, ওই দেশ মিলে দ্বন্দ্ব। শুধু পৃথিবীতে শুধু মানুষের ভিতরে ফিতনা আর ফিতনা ছড়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের ভিতরে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, একটা মানুষ যদি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এটা তো নিশ্চিত জুলুম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, সমাজের ভিতরে মানুষের ভিতরে ফিতনা ছড়ানো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার চাইতে বড় মারাত্মক গুনাহ, বড় মারাত্মক গুনাহ।
ভালো মানুষ, আমি যদি তাকে হত্যা করে গলা কাটি এটা আমার নিশ্চিত জুলুম এবং কিয়ামতের দিনে জাহান্নামে চলে যাব। আল্লাহ পাক বলছেন যে এরকম একজন মানুষকে হত্যা করলে যে পরিমাণ গুনাহ, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি গুনাহ সমাজের মধ্যে ফিতনা ছড়ানো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর ভিতরে যে কিয়ামতের ৪র্থ নম্বর আলামত হইল মানুষের ভিতরে কিয়ামতের পূর্বে ফিতনা ছড়ে যাবে। শুধু ফিতনা আর ফিতনা সমাজে ছড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ৫ম আলামত হইল ওয়ায়ুকসারুল হারজু। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারজ কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আল কতলু আল কত। হারজ হচ্ছে মানুষকে হত্যা করা। কিয়ামতের পূর্বে মানুষ একজন মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। আজকে দেখেন আমাদের যে সরকার ছিল, হেফাজতে ইসলাম বলেন, জামাতে ইসলাম বলেন, বিএনপি বলেন, আরো ছোটখাটো যত দল আছে রাজনৈতিক ও অরাজনৈতিক, কত মানুষকে হত্যা করছে। আমি 5 মে 2013 সালে ঢাকায় গিয়েছিলাম হেফাজতে ইসলামের ভিতরে। আমার বাবা 3 দিন ঘুম পাড়তে পারে না। আমরা শনিবার শুক্রবারে গিয়েছিলাম, শুক্র শনি রবি সোম, মঙ্গলবারে আমরা দেশে বগুড়ায় ফিরছি। এই 5 দিনে ভাত কি দিনে চোখে দেখিনি। মানুষ শুধু রুটি, পরাটা, শশা, জুস এগুলো দিয়ে যায়, তার আমরা খাইতাম। এরকম কত মানুষকে পিলখানার হত্যা আর কত মানুষকে হত্যা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ৫ম নম্বর আলামত হচ্ছে যখন কিয়ামত ঘটিত হয়ে থাকবে, আল্লাহ যখন কিয়ামত ঘটাবেন তার পূর্বে মানুষ মানুষকে হত্যা করবে, নির্দ্বিধায় হত্যা করবে। যেরকম ইসকনরা কিছুদিন পূর্বে হত্যা করছে আমাদের চট্টগ্রামের একজন আইনজীবীকে। মানুষ দিনে দুপুরে এখন ফেসবুকে ইন্টারনেটে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, মানুষ মানুষকে হত্যা করছে নির্দ্বিধায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ৫ম নম্বর আলামত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত ঘটাবেন মানুষের ভিতরে হত্যা ছড়ে যাবে। মানুষ মানুষকে নির্দ্বিধায় হত্যা করে ফেলবে। একজন মানুষকে হত্যা করা যে কত বড় গুনাহ, কত বড় মারাত্মক, এটা তারা কিছুই মনে করবে না, বরং তারা নির্দ্বিধায় হত্যা করতে থাকবে। এই হলো ৫ম নম্বর আলামত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৭৬০ নম্বর হাদিসের ভিতরে বলেন আন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أشرف النبي صلى الله عليه وسلم على أتم من آتم المدينة فقال ترون ما أرى قالوا لا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার একটি পাহাড়ের মধ্য থেকে একটি পাহাড়ে আরোহণ করলেন। আরোহণ করে সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আমি যা দেখতে পাই তোমরা কি দেখতে পাও কি না? সকল সাহাবায়ে কিরাম বললেন ক্বালু লা। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা দেখতে পান আমরা তা দেখতে কখনো পাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকাইল কতরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের একটা আলামত হচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলোর ভিতরে ফিতনা এমন ভাবে ছড়িয়ে যাচ্ছে, ফিতনা এমন ভাবে ঢুকে পড়তেছে যেরকম আসমান থেকে বৃষ্টি পতিত হয়। আসমান থেকে যেমন বৃষ্টি পড়ে আমি দেখতে পাচ্ছি কিয়ামতের একটি আলামত হইল কিয়ামতের শেষ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে তোমাদের ভিতরে ফিতনা এই পরিমাণ ঢুকে পড়তেছে, তোমাদের ঘরে ঘরে ফিতনা ঢুকে পড়তেছে। যেরকম সমাজে একটা বড় ফিতনা হইল, আজকে ছেলে মেয়ে এমনকি যাদের বিবাহিত নারী 2-3টা বাচ্চা আছে, স্বামীর সংসার রেখে স্বামীর সম্পদ লুটে নিয়ে আরেকজনের সাথে চলে যাচ্ছে, মোবাইলে অবৈধভাবে প্রেম প্রীতি করতেছে,
নবীজি সাল্লাল্লাহু এই কথা আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন যে আমি কিয়ামতের পূর্বে এমন এমন কিছু ফিতনা দেখতে পাচ্ছি যেগুলো তোমাদের ঘরের ভিতরে বৃষ্টির মতো পতিত হচ্ছে। আজকে দেখেন শুধু পরকীয়া আর পরকীয়া, জিনার অভাব নাই। এগুলো কিয়ামতের আলামত। গান বাদ্যযন্ত্র থিয়েটার যা কিছু আছে এগুলো সব কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ভিতরে বলেন 1027 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসকাতা মিন নাওমিহি ওয়া হুয়া ইয়াকুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়েছিলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে বললেন ফুতিহাল ইয়াউমু মিন রাদমি মা'জুজ ওয়া মা'জুজ মিসলু হাযিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দ্বারা এইভাবে ইশারা করে বললেন ইয়াজুজ মাজুজে যে প্রাচীর বাদশাহ জুলকারনাইন সীসা ঢালা প্রাচীর যে করে দিয়ে গেছে, এই প্রাচীরটা এই পরিমাণ খুলে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছেন যে কিয়ামতের একটা আলামত হইল, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে। ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আসবে তার মুহূর্তে এই দেয়ালটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল ধরে ভাবে দেখিয়ে দিয়ে বললেন যে ইয়াজুজ মাজুজের প্রাচীরটা এই পরিমাণ খুলে গেছে, সামান্য একটু বাকি আছে। তারা যখন পৃথিবীতে আসবে তখন কিয়ামত হয়ে যাবে। ওয়াকাদা সুফিয়ান বিআশারাতা, সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে এভাবে বুঝিয়ে দিলেন। আম্মাজান উম্মে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আনা হালিকু ওয়া ফিনাস সালিহুন। ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বললেন ইয়াজুজ মাজুজের প্রাচীর এই পরিমাণ খুলে গেছে, কিন্তু এমনও তো হতে পারে আমাদের ভিতরে কিছু সৎলোক থাকবেন, ভালো মানুষ থাকবে, তাহলেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন যে হ্যাঁ, অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যাবে একটি কারণে। সেটা কি? ইযা কাসুরাল খাবাস, যদি মানুষের ভিতরে পাপাচার বৃদ্ধি পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পাপাচার বৃদ্ধি পাওয়া এটাও একটা কিয়ামতের আলামত। আজকে দেখেন দুইজন যখন একসাথে বসে শুধু গীবত আর গীবত, যুবক ছেলে দুইজন যদি একসাথে যায় তো কত রঙের কথা, অমুকের মাইয়া কত সুন্দর, অমুকের মেয়েটা কত মাল। যুবক থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে হার শ্রেণীর মানুষ, মা বোনরা যদি একসাথে কোনো কথাই নেই, আমার স্বামী অমুক, হ্যাঁ স্বামী এত খারাপ, তার ছেলেটা বাপ্পা চিটে, এই সেই। প্রতিটা মানুষ হর কদমে হর সেকেন্ডে শুধু পাপাচার করবে আর পাপাচার, পাপাচারে পুরো পৃথিবীটা ভরে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের একটা আলামত হইল, কিয়ামতের পূর্বে মানুষের ভিতরে এমন পরিমাণ পাপাচার বৃদ্ধি পেয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আরেকটা আলামত হইল কায়সার, রুমি যারা রোমবাসী আছে তাদের সংখ্যা অনেক পরিমাণ বেড়ে যাবে, তাদের সংখ্যা অনেক পরিমাণ বেড়ে যাবে। এই হাদিসটি বর্ণিত সহিহ মুসলিমের ভিতরে আছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলল, তিনি বলেন তাদের সংখ্যা বেড়ে যাবে, তার কারণ হলো চারটি। তারা অনেক ভালো মানুষ হবে, ওই সময় খারাপ মানুষ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে গেছেন কিয়ামতের একটি বড় আলামত হইল রোম বিজয় হয়ে যাবে, সাহাবায়ে কেরাম বিজয় করবে, এবং সেটা বলে গেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরো দুনিয়াকে এমনভাবে সাজিয়ে দিয়ে যাবেন যে অর্ধ জাহানের তিনি খলিফা ছিলেন, অর্ধ জাহানকে তিনি রাজত্ব করবেন পুরো পৃথিবীতে। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী রাজত্ব করেছে, বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী রাজত্ব করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ তাআলা পুরো জমিনকে একদম গুটিয়ে দিয়েছিলেন, পুরো জমিনকে গুটিয়ে দিয়ে আমাকে পুরো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পূর্বে কি আছে সব কিছু আল্লাহ আমাকে দেখাই দিয়েছে।
বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবী তিনি সফর করছেন, কোথায় কি আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোমবাসীরা তারা অনেক পরিমাণ সংখ্যা বেড়ে যাবে, তার কারণ 5টি, বিশেষ কারণ হলো 4টি, সুন্দর কারণ হলো 1টি। প্রথম নম্বর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহুম লাআহলামুন নাসি ইনদা ফিতনা। যখন সমাজে ফিতনা বেড়ে যাবে তখন ফিতনার সময় তারা ধৈর্যের পরিচয় দিবে। কারো সন্তান মারা গেল, মানুষ হাই হতাশ করে, আল্লাহ তুমি করলা কি? আল্লাহ তুমি কি কিছুই বুঝো না? আল্লাহ তোমার ভিতরে কি দয়া মায়া নাই? আমার একমাত্র পুত্র সন্তান, তাকেই তুমি মৃত্যু দিলা। অমুকের 4টা 5টা সন্তান, তাদেরকে তুমি চোখে দেখো না? এইভাবে মানুষ গালমন্দ করে আল্লাহকে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করবে। যখন ফিতনা আসবে, বিপদ আসবে, তখন তো অধৈর্য হয়ে যায়। কিন্তু রোমবাসীদের একটা বিশেষ গুণ হইল, তাদের সংখ্যা বেড়ে যাবে। কারণ হইল কিয়ামতের পূর্বে যখন মানুষের ভিতরে ফিতনা ছড়িয়ে যাবে, তখন তারা ফিতনার ভিতরে উল্টা পাল্টা বলবে না, নবীর আদর্শ থেকে সরে যাবে না, বরং তারা ধৈর্যের পরিচয় দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্য ধারণ করে, বিপদ আসলে, মুসিবত আসলে, ফিতনা আসলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সঙ্গে থাকি। বলেন ধৈর্যের পরিচয় দিবেন ইনশাআল্লাহ? আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। যে কোনো বিপদ আসলে মোকাবেলা করতে হবে। তাদের বিশেষ গুণ ছিল একটা, যে তাদের সংখ্যা বেড়ে যাবে কারণ তারা ধৈর্যের পরিচয় দেয়। তাদের দ্বিতীয় নাম্বার গুণ হইল আসরাহুম ইকামাতান ওয়া আসরাহুম ইফাকাতান বাদা মুসিবাতিন। যদি কোনো মুসিবত আসে, যদি কোনো বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, as-সাদকাতু তারাদ্দুল বালা, মানুষ যখন কিয়ামতের পূর্বে দান সদকা করবে, ভালো ভালো জায়গায় দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দান সদকা করার কারণে তার বালা মুসিবত গুলো দূর করে দিয়ে দিবে। রোমবাসীদের দ্বিতীয় নম্বর গুণ হইল মুসিবতের পরে তারা দ্রুততার সাথে পরামর্শ করে কিভাবে স্বাভাবিকতায় ফেরত যাওয়া যায়। তারা এই পরামর্শ করে স্বাভাবিক অবস্থা ফেরত আনে। যেরকম একটা ঘটনা আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক ছিল। এই যুবক সমাজের মানুষের কাপড়গুলো নিয়ে আসতো, কাপড়গুলো আনার পরে ধুয়ে দিত, কিন্তু সে ধোয়ার পর একটা উল্টাপাল্টা কাজ করত। অমুকের কাপড় অমুকরে দিত, ছোট মানুষের কাপড় বড় মানুষকে দিত, বড় মানুষের কাপড় ছোট মানুষকে দিত, যার ভালো কাপড় তাকে ছিঁড়া কাপড় দিত, যার ছিঁড়া কাপড় তাকে ভালো কাপড় দিত। মানুষ তার এই জুলুম নির্যাতন অতিষ্ঠ হয়ে গেল। অতিষ্ঠ হয়ে যাওয়ার ফলে তারা সকল মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এই ধুপির জন্য দোয়া করেন, আল্লাহ যেন তার মওত দিয়ে দেয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের অভিযোগের কথা শোনার পরে আল্লাহর কাছে দুহাত তুললেন যে আল্লাহ, সকল মানুষ এই ধুপির প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম দোয়া কবুল করলেন। আল্লাহ আসমান থেকে একটি সাপ পাঠিয়ে দিলেন আজরাইল রূপে। তার কাপড়ের গাঁটটির ভিতরে সাপটি ঢুকে পড়ে যায়, তাকে দংশন করবে। দুপুরের খাবার খাওয়ার জন্য 3টি রুটি নাই। সকালের নাস্তা করে দুপুরের খাওয়ার জন্য 3টা রুটি নিয়ে নিলেন, আর কাপড়ের গাঁটটি নিয়ে তিনি নদীর দিকে রওনা দিলেন কাপড় ধোয়ার জন্য। প্রতিমধ্যে একজন ফকির সায়েল প্রশ্ন করল, সায়েল চাইল যে বাবা, আমি বড় ক্ষুধার্ত, 3 দিন ধরে কোনো খাবার খাই না, তোমার কাছে যদি কিছু খাবার থাকে আমি ফকিরকে তুমি দান করো। এই ধুপি প্রথম রুটি দান করে। প্রথম রুটি যখন এই ধুপি দান করে, দান করার পরে এই ব্যক্তি প্রথম দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বালা মুসিবত গুলো দূর করে দে।
ধুবির মনে বড় আনন্দ লেগে যায়। ধুবি আরো একটি রুটি দান করে। দ্বিতীয় রুটি যখন দান করলেন, এই ব্যক্তি তখন দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হায়াতের মধ্যে বরকত দান করুন। তার আরো মনে আনন্দ লেগে গেছে। প্রথমে বলছে আল্লাহ তোমার বালা মুসিবত দূর করুক। দ্বিতীয় রুটি দান করছে, বলছে তোমার হায়াতকে বৃদ্ধি করে দিক। তৃতীয় রুটিও দান করছে খুশি হয়ে। এই ফকির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, তুমি যতদিন তাকে বেঁচে রাখো তার রিজিকের মধ্যে বরকত দান করো। এই ফকির 3টা রুটি পেয়ে 3টা দোয়া করছে। প্রথম দোয়া বালা মুসিবত দূর করা, দ্বিতীয় নম্বর দোয়া হায়াতের মধ্যে বরকত দান করা, তৃতীয় নম্বর দোয়া রিজিকের মধ্যে বরকত দান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা দোয়াই কবুল করে নিছে। ওদিকে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ সাপ পাঠিয়ে দিয়েছে, তার মৃত্যু হবে। সকল মানুষ দূর থেকে দেখতেছে আজকে ধুবির মৃত্যু নিশ্চিত। কিন্তু ধুবি সকাল থেকে কাপড় ধুইল, সমস্ত কাপড় ধুয়ে বিকেল বেলা চলে আসতেছে, দেখে ধুবির তো মৃত্যু হইল না। সকল মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে ভিড় জমাইলেন, ওগো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে আপনি মনে হয় মিথ্যা কথা বলেছেন, ধুবির কেন মৃত্যু হইল না? আপনি তো বললেন যে নিশ্চয় আজকে ধুবির মৃত্যু হবে, কই মৃত্যু তো হইল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ধুবিকে আমার সামনে নিয়ে আসো। সকল মানুষ এই ধুবিকে রিমান্ডের মতো যেরকম ধরে বাইরে বুঝে ঈসা আলাইহিস সালামের সামনে নিয়ে আসছে। আসে বলতেছে, ইয়া রাসূল, হে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি কিছুই বুঝি না, আমি তো কাপড় ধুয়ে নিয়ে আসতেছি, সকল মানুষ আমাকে এভাবে কেন বেঁধে নিয়ে আসতেছে? তিনি বলতেছে, বাবা দেখো, তারা তোমার নামে অভিযোগ পেশ করছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমার আজকে মৃত্যু হবে, কিন্তু তুমি আজকে সারা দিনের ভিতরে এমন কি আমল করছো যে আমলের কারণে আমি নবীর দোয়া থেকে গেছে। আমি নবীর দোয়া করলাম তোমার মৃত্যু হবে, কিন্তু আমি নবীর দোয়া আল্লাহ কবুল করলেন না, তুমি এমন কি আমল করছো? তখন সে বলতেছে, আমি 3টা রুটি ফকিরকে দান করছি। তা বলতে, ফকির তোমাকে কি বলেছিল? তো আমি যখন প্রথম রুটি দান করছি, ফকির বলেছিল আমার যাতে বালা মুসিবত দূর হয়। তা বলছে, বাস্তব কথা, তোমার মৃত্যু আজকে ছিল, কিন্তু যেহেতু ফকির বলছে আল্লাহ যেন তোমার বালা মুসিবত দূর করে দেয়, আল্লাহ তোমার মৃত্যু নামক বালা মুসিবতকে দূর করে আল্লাহ দিয়ে দিয়েছে। দ্বিতীয় কি দোয়া করেছে? দ্বিতীয় দোয়া করেছে আমার যে রিজিকের মধ্যে বরকত হয়। তো বলতেছে আজ থেকে তোমার রিজিকের মধ্যে বরকত হবে। তৃতীয় কি দোয়া করেছে? তৃতীয় নম্বর দোয়া করেছে আল্লাহ যেন আমার হায়াতের মধ্যে বরকত দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যু ঠেকায় দেয়, হায়াতকে দীর্ঘ করে দিছে। বলে সুবহানাল্লাহ। এজন্য দান খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল বালা মুসিবত দূর করে দেয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলতেছেন যে রোমবাসীদের ভিতরে জনসংখ্যা অনেক বেশি হবে, তারা ভালো মানুষ হবে, তার কারণ হইল যখন তাদের কাছে বিপদ মুসিবত আসে তখন তারা আল্লাহর কাছে অভিযোগ পেশ করে না, বরং তারা এই মুসিবত আসলে পর মুসিবতকে কেমনি দূর করা যায়, কেমনি মুসিবত থেকে স্বাভাবিক অবস্থায় ফেরত আসে, তারা এই বুদ্ধি বের করে। তো তাদের 3য় নম্বর গুণ কি? وَأَوْشَكُهُمْ كَرَّةً بَعْدَ فَرَّةٍ। যখন তারা যুদ্ধের ময়দান থেকে চলে আসে, তখন তারা যুদ্ধের ময়দান থেকে চলে আসার পরে এমন পদ্ধতি বের করে যে পদ্ধতিতে শত্রুদের সাথে কঠিনভাবে মোকাবেলা করা যায়। এমন না যে আমরা জনসংখ্যা 100 জন, আমাদের ভারত পার্শ্ববর্তী ইন্ডিয়ায় কত মানুষ, তাদের জনগণ, আমরা তাদের সাথে কেমনি পারবো, যুদ্ধে আমরা হেরে যাব, এমন না। তাদের জনসংখ্যা যেমনই হোক, তারা যখন যুদ্ধ থেকে একবার চলে আসে, যদি বিজয় না হয়, তারা এমন পদ্ধতি বের করে যে এরপরে কিভাবে বিজয় হয়ে যায়, এমন শক্তিশালী পদ্ধতি বের করে। তারা কখনো দিনকে কায়েম করা থেকে কখনো ফিরত আসে না, তার এমন শক্তিশালী পদ্ধতি বের করে তারা দিনকে কায়েম করবেই, এজন্য তাদের সংখ্যা বেশি হবে। তো তাদের 4র্থ নম্বর গুণ কি?
وخيرهم لمسكين ويتيم وضعيف। তারা তিন ধরনের মানুষের সহযোগিতা করবে। এক নম্বর, যারা সমাজে দুর্বল আছে, যাদের হাত নেই পা নেই, বড় কোনো রোগে আক্রান্ত হয়ে গেছে, ক্যান্সার অথবা মারাত্মক কোনো রোগ, তার টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেছে, দুর্বল, যার কোনো ফ্যামিলি চলে না। তিন নম্বর হলো ইয়তীম। সমাজে এমন সন্তান আছে যার ঘরে সন্তান 4-5টা কিন্তু স্বামী নাই। এই বিধবা মহিলা তার সন্তানদেরকে মানুষ করার জন্য দাঁড়ে দাঁড়ে যত মানুষের বাড়িতে কাজকর্ম করে খায়, এমন ইয়তীম সন্তানদের সহযোগিতা করবে। মিসকিন, আমাদের সমাজে এমন মানুষ আছে যার একটা থাকার জায়গাও নাই, অন্য জনের বাড়িতে থাকে, মৃত্যুবরণ করা বা তার লাশটাকে দাফন করার জন্য কেউ না কেউ জায়গা দেয়। ওই সমাজে 3 শ্রেণীর মানুষের তারা সম্মান করবে, তাদেরকে সহযোগিতা করবে। তাদের 3 নম্বর গুণ, 4র্থ নম্বর গুণ হচ্ছে তারা মানুষ যারা এতিম থাকবে, দুর্বল থাকবে, যারা মিসকিন থাকবে, তাদের সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি, কারা নির্যাতিত নেতা জনাব মোহাম্মদ মাসুদ, রানা মাসুদ উপস্থিত হয়েছেন। ওনারকে বসার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম। তাদের 5ম নম্বর বিশেষ গুণ থাকবে একটা, পৃথিবীতে অত্যাচারী শাসক হাজারো আসবে, নমরুদ, ফিরাউন, হাজারো মানুষ আসবে। ফিরাউন তো মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য করে 70,000 শিশুকে হত্যা করেছিল। বনি ইসরায়েলের 70,000 সন্তানকে হত্যা করেছিল। সে ছিল বনি কিপ্তিয়া বংশের পরিচয় ছিল ফিরাউনের। এইরকম সে স্বৈরাচার শাসক ছিল। নমরুদ তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7টি বছর যুদ্ধ করে গেছে, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট থেকেই পরীক্ষা নিয়েছেন, তাকে সন্তান দিয়ে পরীক্ষা নিয়েছেন, তাকে ঈমান দিয়ে পরীক্ষা নিয়েছেন। তিনি তার হায়াতের জিন্দেগিতে যতগুলো আল্লাহ পাক রব্বুল তাকে পরীক্ষা, সবগুলো পরীক্ষায় 100-এ 100 পেয়েছে, 100-তে 100 নাম্বার পেয়েছে। এই 5ম নম্বর গুণটা ঈসা সব নবীদের ভিতরে ছিল। আমাদের নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, এই সমস্ত বড় বড় যারা কাপটা কাফির ছিল, যারা দিনের বড় ঘোর বিরোধী ছিল, এই সমস্ত স্বৈরাচারদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে? প্রতিহত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি হাদিসের ভিতরে বলতেছেন, প্রত্যেক জামানায় ফিরাউন থাকবে, প্রত্যেক জামানায় নমরুদ থাকবে, প্রত্যেক জামানায় আবু জেহেল থাকবে, রূপ ভিন্ন। আবু জেহেল ছিল রাসূলের জামানায় 1400 বছর আগে। আমাদের সমাজে আবু জেহেল আছে কিনা বলেন? আলিম ওলামাদেরকে গালি দেয়, কোরআন হাদিসের বিরোধী করে, দিন কোনো কিছু তার পছন্দ হয় না। এই কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রোমবাসীদের সংখ্যা বৃদ্ধি হবে, তাদের 5ম নম্বর বিশেষ গুণ হইল মিন যুলমিল মুলুক। যারা পৃথিবীতে স্বৈরাচার শাসক হবে, যারা প্রজার প্রতি জুলুম করবে, যারা পৃথিবীতে ফিতনা ছড়াবে, যারা তাদের রাজত্বকে কায়েম রাখার জন্য দিনকে রাত বানাবে, রাতকে দিন বানাবে, মানুষকে মানুষ হত্যা করবে, এর স্বৈরাচার শাসকের পরিচয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রোমবাসীদের 5ম নম্বর বিশেষ গুণ হইল যখন স্বৈরাচার শাসক আসবে তখন তারা স্বৈরাচার শাসকদেরকে দমন করার জন্য পদ্ধতি বের করবে। জান দেওয়া লাগবে জান দিবে, প্রাণ দেওয়া লাগে প্রাণ দিবে, রক্ত ঝরাতে লাগে রক্ত ঝরাবে, সম্পদ বিলীন করা লাগে সম্পদ বিলীন করবে, তবুও তারা দিন কায়েম করবে, কিন্তু পিছে হটবে না। স্বৈরাচার শাসকের ভয়ে তারা পিছে হটবে না। তাদের 5ম নম্বর বিশেষ গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের একটি আলামত হইল রোমবাসীদের সংখ্যা বৃদ্ধি পাবে, কারণ তাদের মধ্যে এই 5টি গুণ পাওয়া যাবে। এই কারণে তাদের মধ্যে এই গুণটা দেওয়া হবে। এখন তো কিয়ামত আল্লাহ তাআলা ঘটাবেন, কিয়ামত একদিন হবেন। এটা রাসূল আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন ওয়ায়াসআলুনাকা আনিস সাআহ
ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আপনার উম্মতরা প্রশ্ন করবে কিয়ামত কবে হবে, কোন দিন হবে, আপনি আমাদেরকে কিয়ামত বিষয়ে জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে হবে আপনি জানিয়ে দেন। কিয়ামতের দিন তারিখ নির্ধারিত নাই, আমি আল্লাহ যখন চাই তখন হবে, কিন্তু এটা আপনি বলে দিতে পারেন কিয়ামত কিন্তু শুক্রবারের দিন হবে। কোন শুক্রবার হবে? 24 সালে, 25 সালে, নাকি 3000 সালে, নাকি 2027 সালে, কোন সালে হবে? এই সাল আর দিন আর তারিখ আর মাস নির্ধারণ নেই, কিন্তু কিয়ামত হবে সেটা শুক্রবারে হবে। কিয়ামত হওয়া নিশ্চিত। তাহলে কিয়ামত হয়ে গেল, হাসরের দিন মানুষের অবস্থা কেমন হবে, সেদিন নবীদের অবস্থা কেমন হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, 2421 নম্বর হাদিস, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদ হাত্তা তাকুনু কিয়াদা মিলিন আও ইসনাইন। যেদিন হাসরের ময়দানে মানুষ উপস্থিত হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্যকে মানুষের এত নিকটবর্তী করা হবে, সূর্য 1 মাইল অথবা 2 মাইল দূরে থাকবে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 2 মাইল কি দুনিয়ার সাধারণ মাইলের মতো হবে, নাকি মানুষ যেমন সুরমা লাগায় চোখে, এই শলার যেমন, আচ্ছা বলেন দেখি, মানুষ যখন চোখে সুরমা লাগায়, এই যে শলাটা থাকে, এই শলা কি বেশি দূরে না কাছে? একদম খুব দূরে আমাদের চোখ থেকে, বলেন না, কথা বলেন না, এই শলা কি চোখ থেকে দূরে না কাছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চোখে সুরমা লাগাইলে যেরকম শলার চোখ কাছাকাছি থাকে, কিয়ামতের দিনে সূর্য মানুষের এমন কাছাকাছি থাকবে। সেদিন মানুষের অবস্থা কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের গুনাহ পাতে যে যেমন গুনাহ করেছে, যতটুকু গুনাহ করেছে সেরকম গুনাহ অনুযায়ী মানুষের ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। প্রথম শ্রেণীর ঘাম হবে মানুষের পায়ের গোড়ালি পর্যন্ত, আমাদের যে টাকনু আছে টাকনু পর্যন্ত ঘাম হবে। যার গুনাহ কম, গুনাহ সীমিত করেছে, সওয়াবের কাজ বেশি করেছে, এমন ব্যক্তির ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত। এর চেয়ে যদি কেউ যদি গুনাহ যদি বেশি করে, সওয়াব বলতে সে কিছুই করে নাই, এমন গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মধ্যে জানিয়ে দিলেন, যোগ নবী, যারা এর চেয়ে বেশি গুনাহ করবে তাদের ঘাম হবে হাঁটু পর্যন্ত। এর চেয়ে যদি বেশি গুনাহ করে তার ঘাম হবে কমর পর্যন্ত। এমনও মানুষ আছে যে শুধু জুম্মার নামাজ পড়ে। যেমন তাবলিগে এক ভাই আমাকে একদিন বলছিল যে, ভাই আটকি ফাটকি মাসিক বাৎসরিক আর একজন নাই। আমি বললাম, ভাই কিছু তো বুঝলাম না, আটকি ফাটকি মাসিক কিছুই নাই, এটা কেমন কথা? বাৎসরিক বোঝেন না? আটকি মানে যে শুধু জুম্মার নামাজ পড়ে, সপ্তাহে একদিনও নামাজ পড়ে, শুধু জুম্মার নামাজ, এগুলো আটকি মুসল্লি। এরকম ফাটকি, ফাটকি দেয় আবার কি? ফাটকি হইল বিয়ে বাড়িতে গেছে, এখন সবাই নামাজে দাঁড়াইছে, বেঁচে এখন কই যায়, এই সুযোগে একবার নামাজ পড়ছে। যেমন আজকে মাহফিলে আসছে, এখন শুনতেছে ভালো লাগতেছে, এইসব নামাজ পড়া নেই, সবাই দাঁড়ায় এইসব নামাজ পড়া হবে, বেচারা জীবনে নামাজই পাবে, ফাঁক ফুকে নামাজ পড়ে, এগুলো ফাটকি মুসল্লি। বাৎসরিক তাই আবার কি? বাৎসরিক হলো শুধু 2 ঈদের নামাজ পড়ে, আর কিছু পড়ে না। নাই বলতে তাই আবার কেমন? নাই বলতে সে কোনো নামাজই পড়ে না, মানুষ বলে শুধু জানাজার নামাজটা পড়ে, আর জীবনে কিচ্ছু নেই, শুধু জানাজার নামাজটা আছে। এই হলো মুসল্লির অবস্থা। তাহলে বলেন যে আটকি নামাজ পড়ে, ফাটকি নামাজ পড়ে, বাৎসরিক নামাজ পড়ে, যে নাই নামাজ পড়ে, তাহলে তার জীবনে সব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি, আর জীবনে কোনো সওয়াবই না। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, মুসলিম শরীফের হাদিস,
মানুষের গুনাহ যদি এমন পর্যায়ে হয়, এমন গুনাহ করেছে যার গুনাহ করতে করতে এমন পরিমাণ গুনাহ হয়ে গেছে তার জিন্দেগির ডায়েরির ভিতরে কোনো সওয়াব বলতে কিছু নাই। ঘুমায় সে গুনাহ করে, দাড়ি কাটে, খায় সে হারাম খায়, সে গুনাহ করে, যা কিছু করে শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনাহ ছাড়া কিছুই নাই। এমন ব্যক্তির ঘাম হবে তার থুতনি পর্যন্ত, সে ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। এমন মুসিবতের সময় মানুষের কি অবস্থা হবে কিয়ামতের দিনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2434 নম্বর হাদিসের ভিতরে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এমন কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থাকবে, মানুষ ঘামের ভিতরে কাতরাইতে থাকবে, সাঁতরাইতে থাকবে, মানুষ বড় কষ্টে থাকবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, দুনিয়াতে যারা জালিম বাদশা ছিল, যারা ক্ষমতাধর ছিল, যারা তোমার প্রেসিডেন্ট ছিল, সরকার ছিল, বলো দেখি আজকে দুনিয়া এবং আখিরাতের রাজত্ব কার হাতে? তখন সকল মানুষ বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন এক ছোট মালিকের, এমন একক আল্লাহর ওয়াদিত, আল্লাহর ক্ষমতা, যিনি কিয়ামতের দিনে সব চাইতে রাগান্বিত চেহারা নিয়ে বিচারকের চেয়ারে বসে থাকবেন। এরকম ডান পাশে থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সভাপতির চেয়ার অপেক্ষমান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকের চেয়ারে বসবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সভাপতির চেয়ার রাখা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই হাদিসের ভিতরে, কোন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গোশত হাজির করা হলো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো গোশত খাইতেন, সামনে রানের গোশত পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রানের গোশত পেশ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি গোশত খাওয়ার সময় বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, কিয়ামতের দিনে আমি হব নেতা, একমাত্র নেতা, আল্লাহর পরে আমি নবী হব। এর কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন মানুষ ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে, এই মুসিবতের সময় সূর্য থাকবে, মানুষ যখন যেরকম ভাবে সুরমা লাগায় শলা দিয়ে, এরকম অতি নিকটে সূর্য থাকবে, সূর্যের মুখ থাকবে 12টা, আরশের ছায়া ছাড়া কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না। এমন মুহূর্তে সকল মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে বলবে, ওগো ভাই, তোমরা যে সবাই দাঁড়িয়ে আছো, কেউ কোনো পরামর্শ দেও না কেন? কাকে ধরলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ প্রশমিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিত হবেন, আমাদের বিচার কার্য শুরু করবেন। বছরকে বছর, সময়কে সময় চলে যাবে, প্রতিটা মানুষ ঘামের ভিতরে থাকবে, শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে? তখন একে অপরে বলাবলি করবে যে ভাই, এর সমাধান হয়তো বা সর্বপ্রথম আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে গেলে পাওয়া যাইতে পারে। তখন সকল মানুষ আদম আলাইহিস সালামের কাছে চলে যাবেন, গিয়ে বলবেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালাম, আপনি তো সর্বপ্রথম নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টির পদ্ধতি 3টি করেছেন, যেটা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। মা নেই, বাবা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নির্যাস থেকে পবিত্র মাটি দ্বারা, পানি দ্বারা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। তৈরি করার পরে তাকে জান্নাতে রেখেছেন, রূহটাকে ফুঁকে দিয়েছেন ভিতরে। সকল মানুষ বলবো, ওগো আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি প্রথম নবী, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ মানুষ সৃষ্টির প্রথম সিস্টেম। দ্বিতীয় নাম্বার সিস্টেম, আল্লাহ বাবা ছাড়া মানুষ তৈরি করতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে দেখিয়ে দিলেন যে আমি আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান তৈরি করতে পারি। বাবাও নেই, বাবাও নেই। দ্বিতীয় নাম্বার পদ্ধতি, বাবা নেই, মা আছে। তৃতীয় নাম্বার পদ্ধতি,
পিতা এবং মাতা, মা এবং বাবার সমন্বয়ে আল্লাহ তাআলা মানুষ তৈরি করেন। আল্লাহ পাক পৃথিবীতে মানুষের 3 পদ্ধতি তৈরি করে দেখায় দিলেন যে এমন কোন পদ্ধতি নাই, এমন কোন জায়গা নাই, আসমান জমিন আকাশ তারকারা যে যা কিছু দেখো, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপরে ক্ষমতাবান। আমি আল্লাহ মানুষ তৈরি করতে পারি, যত রঙের হতে পারে সবকিছু তৈরি করে দেখাই দিলাম যে সবকিছুর ক্ষমতা আমার হাতে। এগুলো বলে বলে আদম আলাইহিস সালামকে বলবে, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রথম মানুষ তৈরি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সিজদা করে আপনাকে সম্মানিত করেছেন। আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিচার কার্য শুরু করে। আদম আলাইহিস সালাম বলবেন যে দেখো, কথা সত্য, তোমরা বলেছো আমি প্রথম নবী। আল্লাহ আমাকে ফেরেশতার সিজদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি গাছের ধারে কাছে যেতে মানা করেছিল। সেটা কোন গাছ বলেন দেখি? কোন ফল? গন্ধম ফুলের গাছ। আদম আলাইহিস সালাম বলতেছে, দেখো বাবা, তোমরা তো আমার সবার ছেলে, কথা তো ঠিক, আমি প্রথম নবী, আল্লাহর কাছে একটু সুপারিশ করে যে আল্লাহ একটু বিচার কাজে শুরু করেন, আমার ছেলে মেয়েদের কষ্ট হয়েছে। কিন্তু আমি বাবা হিসেবে সরে আমি বলতে পারতেছি। কেন? আল্লাহ তাআলা আমাকে জান্নাতে থেকে দিতে বলছিল যে আদম তুমি জান্নাতে থাকো, হাওয়া কিনে খাও, জান্নাতের ফল ফুল খাও, আর ঘুরে বেড়াও, কিন্তু গন্ধম ফুলের কাছে যেন যাইও না। এই ফুল খাওয়ার কারণে আমি আল্লাহ অবাধ্য হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছে, বের করে দিয়েছে। আমি এক জায়গায় পড়েছি, আমার স্ত্রী হাওয়া এক জায়গায় ছিল। 300 বছর কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতা যখন দুর্বল হয়ে যায়, তারা যেমন ছোটবেলায় আমাদেরকে দয়া করেছে, তাদের প্রতি দয়া করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। এইভাবে তিনি বিভিন্ন আয়াত দ্বারা আল্লাহর কাছে দোয়া করছেন। এইভাবে 300 বছর দোয়া করার পরে যেদিন আমার মাথায় আসছে, জান্নাতের দরজার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেদিন দোয়া করছে, আল্লাহ তোমার শেষ নবীর ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। 300 বছর কাদার পরে আমার মনে পড়ছে জান্নাতের দরজা আল্লাহর নামের সাথে একটা নাম লেখা আছে, শেষ নবী। ওই নবীর নাম ধরে যেদিন দোয়া করছে আল্লাহ, সেদিন আমার দোয়া কবুল করছে। এক অপরাধের কারণে 300 বছর কাটছি আমি নবী, আদম নবী। অতএব আমার ভিতরে দুর্বলতা আছে বাবা, আমি পারতেছি না, তবে আমি পরামর্শ দিতে পারি। আল্লাহ পাক রসুল পাঠাইছেন 4 জন, বড় বড় কিতাব দিয়েছেন 4টি। সর্বপ্রথম যে রসুল নূহ আলাইহিস সালাম, তার কাছে তোমরা যাও, হইতে পারে সে যদি আল্লাহর কাছে বলে হয়তো আল্লাহ বিচার কাজ শুরু করতে পারেন। কিয়ামতের দিনে সকল মানুষ এই বিপদের সময় নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবেন, গিয়ে বলুন, ওগে নবী, আপনি সর্বপ্রথম রসুল, আপনি নবী এবং রসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত লম্বা হায়াত দিয়েছে, আপনি 950 বছর মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যাতে বিপদের দিনে, মুসিবতের দিনে, সূর্য এত কাছে, আমরা ঘামের ভিতরে সাঁতরাইতেছি, বছরকে বছর যাইতেছে, দিনকে দিন যাইতেছে, পিপাসার কারণে আমাদের কলিজাটা ফেটে যাইতেছে, পানি নাই, একটু বিচার কাজ শুরু করতে বলেন। নূহ আলাইহিস সালাম বলবেন যে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গুসা রাগান্বিত চেহারা হয়ে বসে আছে, এমন রাগ আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বেও কখনো করেন নাই, পরেও কখনো করবেন না। আজকে যে পরিমাণ রাগান্বিত চেহারা নিয়ে আসেন, আমার দ্বারা সম্ভব নয়। কারণ কি? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠাইছেন, প্রত্যেকের জন্য একটি বিশেষ দোয়া ছিল। শেষ নবীর জন্য একটি বিশেষ দোয়া আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখতাফিউ বিহা। সকল নবী তাদের বিশেষ দোয়া দ্বারা দুনিয়াতে দোয়া করছে, আমি শেষ নবী, আমার এই দোয়াকে আমি শেষ করি নাই, আখিরাতের জন্য রেখে দিছি।
সকল নবী তাদের বিশেষ দোয়া করছে, যে দোয়া বিশেষ একটা দোয়া ছিল, যে দোয়া সকল নবী দুনিয়াতে করছে, শেষ নবী একমাত্র তার উম্মতের মায়া আর দরদে সেই দোয়াটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন, দুনিয়াতে উনি করেন নাই দোয়া। নূহ আলাইহিস সালাম বলছেন যে দেখো বাবা, আমার দ্বারা সম্ভব নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটি বিশেষ দোয়া দিয়েছিলেন, ওই বিশেষ দোয়ার মাধ্যমে দোয়া করেছি, যার ফলে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়ে সকলকে নিয়েছিল, কিন্তু যারা ইমানদার ছিল তারা শুধু বেঁচে ছিল। আমি সেই দোয়া শেষ করে ফেলছি, অতএব আল্লাহ তাআলার কাছে আমার দোয়া করার অধিকার নাই। তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, তোমরা যদি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেতে পারো। এখন প্রশ্ন হলো, জাতির পিতা হলে কিভাবে হইবে? তো জাতির পিতা হওয়ার কিছু ধাপ আছে। প্রথম ধাপ হইল, ওনার পিতা আজর বড় বড় মূর্তি বানাইতো, মূর্তির পূজা করত। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দেখলেন সূর্য উদিত হয়েছে, বিশাল বড় সূর্য। উনি বললেন, হাজা রব্বি, এটা আমার রব। দেখলেন সূর্য চলে যায়, চন্দ্র আসে, তিনি বললেন, হাজা রব্বি। এরপরে দেখলেন মেঘমালা হয়, তিনি বললেন, মেঘমালা আমার রব। সকাল দেখলে বলে এটা আমার রব, বিকাল দেখলে বলে এটা আমার রব। বড় বড় চাঁদ যখন তিনি তারকারাজি দেখেন মিট 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 করে জ্বলে, তিনি বললেন এটা আমার প্রতিপালক। কিন্তু যখন আবার দিন হয়ে যায়, তারকারাজি চলে যায়, চন্দ্র চলে যায়, মেঘ যখন চলে যায়, আকাশ স্বাভাবিক হয়, তিনি বলতেছেন যে এগুলো একটা আমার রব নয়, এগুলোকে যিনি পরিচালনা করেন তিনি আমার প্রতিপালক। তিনি পিতাকে বললেন যে বাবা, তুমি যে সমস্ত মূর্তিগুলো নিজ হাতে বানাও, যাদের সামনে খাবার রাখো, তুমি যাদের পূজা করো, তারা তো এইগুলো নিজেরা নিজের কিছু করতে পারে না, তাহলে তুমি কেন পূজা করো? এগুলো পূজা ছেড়ে দাও। আজর ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি বললেন যে বাবা, তোমার বাড়ি থেকে চলে যাব, শর্ত একটা, আমি চলে যাইতেছি, কিন্তু মনে রাখবা আমি যে রবের জন্য তোমার বাড়ি ত্যাগ করলাম, সেই রব আমাকে একদিন হিদায়াত দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের দৌলত দিয়ে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও ইব্রাহিম, তুমি যেভাবে যুদ্ধ জিহাদ করে নিজের বাবার সাথে বাড়ি ত্যাগ করলা, নিজের এলাকা ত্যাগ করে দূরে চলে গেলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। যখন তিনি নবী হইলেন, বড় স্ত্রী সারা আলাইহিস সালাম সন্তান হয় না, তিনি দোয়া করতে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমার বয়স পার হয়ে গেল, 80-90 বছর, 100 বছর হয়ে গেল, একটা সন্তান এখন পর্যন্ত পাইলাম না। ওগো আল্লাহ, তুমি আমাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তান দিলেন দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ বড় স্ত্রীর নাম সারা, দ্বিতীয় স্ত্রী হাজরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় স্ত্রীকে নিয়ে সফর করতেছিলেন, তার আগে বলি, যখন সকল মানুষ পরামর্শ দিলেন, নূহ আলাইহিস সালাম বলেন যে দেখো, আমাদের সম্ভব নয়, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যা হতো, উনি দোয়া করলে আল্লাহ বিচারের কাজ শুরু করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গিয়ে বলা হলো, ওগো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের কাজ শুরু করেন। তিনি বললেন যে বাবা দেখো, আমার ভিতরে 3টা মিথ্যা কথা আছে। আসলে নবীরা মিথ্যা কথা বলে না, এটাকে বলা হয় তাওরিয়া। কিভাবে? তাওরিয়া মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কেন? ওই সময় মুনাফিক দিয়ে ভরা। এখানে কতগুলো মানুষই আমরা আছি, আমি যদি বলি আমি এখন যুদ্ধ করতে যাবো পার্শ্ব দেশের সাথে, সিরিয়ায় যাব, শাম দেশে যাব, তাহলে তো যারা দেখা যায় সবাই লেবাস ঠিক আছে, কিন্তু ভিতরে মুনাফিক, হয়তো গিয়ে বলতে পারে এই যে মুহাম্মদ যুদ্ধ করতেছে সিরিয়াতে, তাহলে আমার কি হয়ে গেল? ফাঁস হয়ে গেল। তো নবী তাওরিয়া করতেন, তো আমাদের যুদ্ধ হবে শাম দেশে, আসলে যুদ্ধ করবে সিরিয়াতে, বলতেন একটা, যাইতেন আর একদিকে।
ইব্রাহিম সালাম বলতেছে যে বাবা দেখো আমার জীবনে 3টে তাউরিয়া আছে, মিথ্যা কথা আছে। এই 3টা দুর্বলতা কাজ আমার ভিতরে সবসময়ই করে। যদিও আমি দিনের জন্য নিজের স্বার্থে করেছিলাম, কিন্তু আল্লাহ যেগুলো ধরে বসে, ইব্রাহিম তুমি আমার কাছে সুপারিশ করতে, তোমার ভিতরে ভুলে তো ভরা, আমার ভিতরে ভয় হয়, আমি পারবো না বাবা, তোমার অন্য কাছে যাও। ইব্রাহিম সাল্লামের প্রথম তাউরিয়া ছিল বা মিথ্যে কথার আশ্রয় ছিল, নবীরা মিথ্যে কথা বলে না, এটাকে বলা হয় তাউরিয়া। যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে প্রথম সফরে গেলেন, ওই জামানার জালিম বাদশা ছিল, যাদেরকে সুন্দরী নারী মনে হতো তাদেরকে উঠিয়ে নিয়ে যাইতো। যাওয়ার পরে সে এক রাত্র উপভোগ করতো, উপভোগ করে ছেড়ে দিত, কিন্তু একজনকে নিত না। যদি বলতো এটা তোমার কি হয়, যদি বলে বিবি বা অন্য কেউ তাহলে নিয়ে যায়, আর যদি বলে আমার বোন হয় তাহলে ছেড়ে দিত। ওই বাসায় একটা লজিক ছিল বা সিস্টেম ছিল যে ভাই হয় বোনের ইজ্জত যাবে, সে কেমনি সহ্য করবে, এই জন্য সে ছেড়ে দিত। কিন্তু ইব্রাহিম সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতই সুন্দরী, এত বিউটিফুল। ইব্রাহিম সালাম বলছে, যখন বলছে এই তোমার সাথে ডেকে, ইব্রাহিম সালাম বলছে স্ত্রী, কিন্তু বলছে আমার বোন, তারপরে ছেড়ে দেয়, উঠে নিয়ে গেছে সুন্দরের কারণে, এত রূপ। যখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেল, এই জালেম বাদশা যখন টাচ করতে যায়, ধরতে যায়, কারেন্ট শর্ট করে বিজলির মতো, ধরতে পারে না। যখন সে পা দিয়ে এগে যায়, আগে যায়, তখন তার পাটা মাটির ভিতর দাবিয়ে যায়। এইভাবে কয়েকবার করার পরে এই জালিম বাদশা খেপে গিয়ে বলতেছে তোমরা কাকে ধরে নিয়ে আসছো, কি জিন না ভূত? পৃথিবীতে কোন নারীকে আমি উপভোগ করেছি, কত নারীকে আমি ব্যবহার করেছি, কিন্তু কোন নারীর বেলায় তো এমন হয় নাই। এটা কেমন নারী যে তাকে ধরতে গেলে কারেন্ট শর্ট করে, তার দিকে আগিয়ে গেলে পাটা জমিনের ভিতরে গেড়ে যায়। আর এই ভিডিও সেট এগুলো রূপ তৈরি হয়েছে তখন থেকে। আমরা যে বর্তমানে এনডিও সেট ব্যবহার করতেছি, এখানে এনডিও সেট ধরলে আমেরিকাতে দেখা যায়, এখান থেকে সৌদি আরবে দেখা যায়, বিশ্বের এক প্রান্ত আরেক প্রান্তে দেখা যায়। ইব্রাহিম সাল্লাম ফেরত চলে যাবেন, ওখান থেকে ভিডিও সেটে ডুব হয়, আবার ডুব হয়। নবী যখন মেরাজে গিয়েছিলেন, তখন মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল যে মোহাম্মদ তুমি নাকি মেরাজে গিয়েছো, তাহলে বলো দেখি বাইতুল মুকাদ্দাস জানলা কয়টা, দরজা কয়টা? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে পুরো বাইতুল মুকাদ্দাস তুলে ধরছিলেন। নবী সাল্লাল্লাহু দেখে দেখে বলেন যে জানলা এতগুলো, দরজা এতগুলো। হইতে পারে ভিডিও সেটের রূপ হয়তো ইব্রাহিম সাল্লাম থেকে শুরু হয়েছে, অথবা আমাদের নবী থেকে শুরু হয়েছে। ওই জালেম বাদশা খুশি হয়ে পরবর্তী যখন দেখছে আসলে কোনো সাধারণ নারী নয়, যে নারীকে হাতে ধরতে গেলে কারেন্ট শর্ট করে বিজলির মতো, যে নারীকে উপভোগ করার জন্য সামনের দিকে আগিয়ে গেলে পা জমিনের মধ্যে যায়, অতএব এই কোনো সাধারণ নেতাকে ছেড়ে দাও। উপহার স্বরূপ হাজরা আলাইহিস সালামকে দেয়। সারা আলাইহিস সালাম বলতেছে যে দেখেন আমিও নারী আমাকে দিয়েছে একটা নারীতে, নারী দিয়ে কি করবো, এটা আজ থেকে আপনার খাদেমা আপনি ব্যবহার করতে পারেন। ওই জামানায় সিস্টেম ছিল যে নিজের দাসীকে ব্যবহার করা যাইতো। ইব্রাহিম সাল্লাম দাসীকে ব্যবহার করতে সর্বপ্রথম সন্তান দেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম সাল্লাম বলতে আমার প্রথম তাওরিয়া ছিল, আমি স্ত্রীকে বলেছিলাম এটা আমার বোন, হতে পারে আল্লাহ ভুল ধরতে পারে এটা। দ্বিতীয় নম্বর তাওরিয়া ছিল যখন আমার বাবা বলেছিল যে সবাই মেলায় যেতেছে, ইব্রাহিম তুমি কি যাবো না, চলো। উনি মূর্তিগুলো ভাঙ্গার জন্য বলছিল যে বাবা আনা সাকিম, আমি অসুস্থ। মারিজ মানে হলো শারীরিক অসুস্থ, উনি বলতেছে আমি অসুস্থ। আসলে অসুস্থ না, শারীরিক অসুস্থ না, মানসিক অসুস্থ। আমাদের চিন্তা কাজ করে যে আমার বাবা মূর্তির পূজা কেন করে, যারা নিজে কিছুই করতে পারে না, কবে আমার বাবা দিন বুঝবে, আল্লাহকে তাকে হিদায়াত দেবে কি দেবেন না। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হর কদমে, তারপর সন্তান হইল, সন্তান বড় হইল, সন্তানকে হত্যা করার আদেশ হলো। এইভাবে উনি প্রত্যেকটা জায়গায় ধাপে 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 নিজেকে পরীক্ষায় 100 পাস করছেন, যার ফলে আল্লাহ তাকে আমাদের জাতির পিতা হিসেবে দিয়েছে। উনি বলবেন ঈসা আলাইহিস সালামের কাছে যাও, মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন যে আমার দ্বারা সম্ভব নয়, কেন আমি তো কিপ্তি বংশের একজনকে এক ঘুষিতেই হত্যা করছিলাম, আল্লাহ যদি আমাকে এটা যদি ধরে তা আমিও শেষ। পরে উনি বললেন যে আমি পরামর্শ দিতে পারি, সর্বশেষ নবী বনী ইসরাঈল ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ওনার কাছে যখন যাওয়া, উনি বলবেন যে দেখো আমার তো কোনো দোষ নাই, কথা সত্য, কিন্তু আসলে আল্লাহর কাছে সুপারিশ করার মতো আমার ভিতরে ক্ষমতা নাই, নাফসি নাফসি, আমার কি হবে, তবে আমি পরামর্শ দিতে পারি। আমাদের বাবা ছিল দুইজন, ইসহাক আলাইহিস সালাম বড় স্ত্রীর পক্ষের, ইব্রাহিম সালামের ছেলে,
হাজার আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তো এই বড় ছোট ছেলের পক্ষে আল্লাহ তার 70,000 নবী দিয়েছে, কিন্তু ওই বংশের নবী নাই, শুধু একটা নবী আছে, শেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তোমরা শেষ নবীর কাছে গেলে হয়তো পাইতে পারো। সকল উম্মত শেষ নবীর কাছে গিয়ে বলবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে দাঁড়িয়ে এই আরশের নিচে আল্লাহ তাআলার সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন, প্রশংসা শব্দ বলতে থাকবেন। এগুলো প্রশংসা শব্দ শুনতে শুনতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরফা রাসাক, হে আমার দোস্ত আপনি মাথা উঠান, সাল তো উত্তম, আপনি চান আপনাকে দেওয়া হবে, অশফা তুশাফা, আপনি সুপারিশ করবেন, আপনি সুপারিশ কবুল করা হবে। এরপর আপনারা যারা নবীর ওয়ারিস যারা থাকবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আজকে আলিম ওলামা ওয়াজ নসিহত করতেছেন, সারা বাংলাদেশ করতেছেন, সারা পৃথিবীতে আলিম ওলামা আছেন, তারা হলো নবীদের ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমি যত মানুষ সৃষ্টি করেছি পৃথিবীতে, নারী হোক পুরুষ হোক, একমাত্র আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই সেটা হলো আলিমরা। আল্লাহর ভিতরে যে সবচেয়ে ভয় যে বেশি থাকে একজন মানুষের ভিতরে, খোদার তাকওয়া আল্লাহর ভয় সবচেয়ে বেশি আছে একজন আলিমের ভিতরে। সে আর একজন গুনাহগার হলেও তার ভিতরে সাধারণ মানুষের ভয় বেশি। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, একজন আলেম সাধারণ ৭০,০০০ আবেদের চাইতেও বড় দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা বাক্য যখন বলতে থাকবেন, আল্লাহ ভাই বলতে, হে নবী আপনি যা চান আপনাকে সব দিব। তখন আল্লাহ পাক রব্বুল চাইবেন এক বাক্যে ৭০,০০০ জান্নাত আল্লাহ দিয়ে দেবেন, বিনা হিসেবে জান্নাত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে থামানোর জন্য সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু হিসাব দেবেন। ওনার ডায়েরি খুলে দেখবে, ওই ডায়েরির ভিতরে শুধু সব আর সব, একটা বিন্দু মাত্র গুনাহ নেই। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবায়ে কিরাম আল্লাহ তাআলা এগুলো ডায়েরি দেখবেন, দেখার পরে খুশি হয়ে আল্লাহর খুশি হতে হবেন। এরপরে গুনাহগার বান্দা আসবে। হাদিসের ভিতরে আসছে যে তোমরা 4 শ্রেণীর মানুষ হোক, ৫ম নম্বর সিরিয়াল হয়েও না। 1 নম্বর কি? কোন আলিমান, যে তোমরা আলেম হও। যদি কারো কপালে এরকম থাকে যে সে আলেম হইতে পারে নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হন। আপনারা যদি নিয়ত করেন যে হুজুর আমরা আজকে আপনার ছাত্র, প্রধান মেহমান বয়ান করবেন, অনেক ভালো নসিহত করবেন, আপনারা যদি মনে করেন যে হুজুর আমরা ওনারই ছাত্র হব, কিয়ামতের জন্য যদি বলেন যে আল্লাহ আমরা তো আলেম হইতে পারি নাই, আলেমের ছাত্র ছিলাম, ওই তো কত আয়াত শুনছি, কত হাদিস শুনছি, কত নবীদের ঘটনা শুনছি, আল্লাহ এই একদিনকে আপনি তালিম হিসেবে কবুল করে নেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জন্য দ্বিতীয় অপশন বলতেছেন হাদিসের ভিতরে, তুমি আলেম হইতে পারো নাই তো আলেমের ছাত্র হও। 3 নম্বর বলতেছেন, তুমি আলেমও হইতে পারো নাই, আলেমের ছাত্র হইতে পারো নাই, তাহলে তুমি কি করো? মুহিব্বান লাহু, তাহলে তুমি আলেমকে মহাব্বতকারী হয়ে যাও। এটাও হইতে পারো নাই, তাহলে 1 নম্বর হও, যে আলেম হইল না, আলেমের সাথে আলেমকে অথবা আলেমের কথা মতো আমলকারী হয়ে যাও। যেমন আজকে বলছি আপনাদেরকে কিছু কিছু আমলের কথা, যে রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা, তা আজকে আপনি শুনলেন, আজকে থেকে আমল শুরু করে দেন। 4র্থ নম্বর অপশন, এই 4টের যে কোনো একটা হোক, 5ম নম্বর অপশন হয় না, সেটা কি? সেটা আলেমও হইতে পারল না, ছাত্র হইল না, আলেমকে মহাব্বতকারী হইল না, আলেমের কথা মতো আমলকারীও হইল না, সেটাই হলো 5ম নম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে 4টার মধ্যে যে কোনো একটা হওয়ার তৌফিক দান করেন। 5ম নম্বর আমরা কেউ হব না। কারণ কি? কিয়ামতের দিনে নবীজির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকেও সুপারিশ করার অনুমতি দেবেন। আজকে প্রধান মেহমান আসছেন, কথার কথা, কেউ যে মহাব্বত করে একটা বদনাজে ওজুর পানি দেন, তার সাথে যদি মুসাফা করেন, আলেমের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফার তুলনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কিয়ামত দিনে কথার কথা আমার আমলের কারণে ঠেকে গেছে, জান্নাতে যাইতে পারতেছি না। আলেম ওলামা নবীদের পিছনে সবাইকে জান্নাতে দেওয়ার পরে নবী এবং আলেমরা পরে জান্নাতে যাবে। মনে করেন যে আপনি আসামি দাঁড়িয়ে আছেন, আলেম ওলামা জান্নাতে যাইতেছে, আপনি যদি আলেমকে মহাব্বতকারী হয়ে থাকেন, আলেমের কথা মতো আমলকারী হতে, আপনি বলবেন যে হুজুর একটু দাঁড়ান, আপনি কি আমাকে চিনতে পারছেন? আপনি আমাদের গ্রামে এই মধ্য পালসাতে আপনি ওয়াজ মাহফিল করতে আসছিলেন, সেদিন আপনাকে মহাব্বত করে মোসাফা করছিলাম হুজুর, হুজুর মহাব্বত করে সালাম দিয়েছিলাম হুজুর, হুজুর পানিটা আগিয়ে দিয়েছিলাম হুজুর, আজকে আল্লাহ কাছে সুপারিশ করেন না। এই মহাব্বতের বিনিময়ে আলেম যদি সুপারিশ করে, আল্লাহ সেই সুপারিশ আপনাকে জান্নাত দিয়ে দেবে। এই 4টে অপশন হওয়ার জন্য বলা হইল, অনুরোধ করলাম। আর যাই 2-4টা কথা বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আর যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, আল্লাহর হস্তে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য এই ওয়াজ মাহফিলগুলো শুনবো এবং আমল করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।